এখানে দাওয়া পাল্টা দেওয়া চলছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে দাওয়া পাল্টা দেওয়া চলছে। মসজিদের পক্ষে এবং বিপক্ষের লোকদেরকে দাওয়া পাল্টা দেওয়া চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি। কোন বাতিল মতবাদ এই জায়গায় নয়, এই বৃহত্তর নবীগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ সহ কোন জায়গায় যদি আহলে হাদিস নামের ভ্রান্ত মতবাদে তারা যদি এরকম কোন প্রতিষ্ঠান করতে চায়, আমরা শক্ত হাতে এটা প্রতিহত করব। আহলে হাদিস সালাফি নামে মাদ্রাসা হয়, তাহলে এই চার মাযহাবের অনুসারীরা ছাড় দেবে না, অবশ্যই শরীরের শেষ রক্ত দিয়েও আমরা প্রতিবাদ করে যাব ইনশাআল্লাহ। আর মনে করেন এখানে প্রশাসন সহ অত্র এলাকাবাসী সহ তার মিটিং করিয়া অত্র এলাকাবাসী গ্রাম সহ করতে পারেন কোন সময় তখন যদি এলাকাবাসী সম্মতিতে তালা কোনো হইবে, এর আগে তো তালা কোনো হইতে পারে। ঠিক আছে নি? সবাই কষ্ট করছো, আল্লাহ দিব সব জাতি দেবো যাইতে গিয়ে আল্লাহর রাস্তায় দালাবাড়ি দেবো। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা সকাল থেকে এখন 2টা পর্যন্ত আমরা কেশবপুর এবং ফরিদপুরের মাঝামাঝি আহলে হাদিস সালাফি নামের মাদ্রাসা হইতো আছিল। আমরা প্রতিবাদে আমরা বহাত আমরা কর্মসূচি শান্তিপূর্ণ আছিল। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমরা সাফল্যের দিকে যাচ্ছি। তবে একটা কথা, আহলে হাদিস সালাফি কিন্তু একটা মাদ্রাসা হইতো আসলো, কিন্তু আহলে হাদিস সালাফির লগে আমরা 4 মাযহাবের মিল না, এর লাগে আমরা প্রতিবাদ করলাম, ঠিক না নি? এই মাদ্রাসার ডিল মারা হোক, মাদ্রাসা ভাঙ্গাও আমরা চাই না। এই মাদ্রাসা অবশ্যই কমি অথবা আহলে আলিয়া লাইনের মাদ্রাসা ও যেন বা নাইজন তাদের করইন, আমরা যারা আইছি আমরা সবাই মিলে সহযোগিতা করবো। এখানে আমরা যারা যেমন কেশবপুর গ্রামের মুজিবুর রহমান মুহাদ্দিস, মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার প্রিন্সিপাল এবং বদরুজ্জামান জিয়াদ ভাই লন্ডন এখন জান্নাত মাদ্রাসার সুনামধন্য শিক্ষক, তারা সমন্বয় এবং আমরা খঞ্চনপুর নিবাসী হযরত মাওলানা নজরুল ইসলাম মুহাদ্দিস সাহেব লন্ডন এখন তারা সমন্বয়ে আমরা আলোচনা করে আজকের ওখানে দাবি দুবা লই আইছিলাম। আমরা দাবি মাদ্রাসা যে নির্মাণ করছেন তার মোটামুটি মানটা পুরাপুরি মানলা না, হয়তো এখন আমাদের উপস্থিতি মানতে বাধ্য হইয়া। আমরা চাই না মাদ্রাসা বন্ধ হোক, মাদ্রাসা চালু হোক, তবে আহলে হাদিস সালাফি নয়, আলিয়া এবং কওমি যে কোনো লাইনের মাদ্রাসা হইলে আমরা সার্বিকভাবে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। অনেকে বিভিন্ন জায়গা থেকে কষ্ট করে আইসেন, আমার বাড়ি খলিলপুর ইউনিয়ন, আমার ইউনিয়নের পক্ষ থেকে আমি সবাই আন্তরিক মুবারকবাদ জানাইলাম। আসলে কথা কওয়ার মতন আরো অনেকে আসেন, বিশেষ করে দৌলতপুর সুনামধন্য মাসার প্রিন্সিপাল এবং ছাত্র এবং আপনার খঞ্চনপুর সুনামধন্য মাদ্রাসার প্রিন্সিপাল এবং ছাত্র এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, অনেক মিডিয়া ব্যক্তিত্ব আসছেন। আমি অনুরোধ করবো যে প্রশাসন ভাইয়ের আজকে সকাল থেকে এখানে অবস্থান করছিলেন, আপনারা অনেক কষ্ট করেছেন, আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আমরা আমাদের দাবি দুয়া যদি মেনে নেন তাহলে আলহামদুলিল্লাহ, যতদিন পর্যন্ত আমাদের দাবিগুলো মানবেন না ততদিন পর্যন্ত আপনারা আমাদের পাশে থাকবেন আমরা আশা করছি। আর একটি কথা ক্লিয়ার জানিয়ে দিতে চাই, যদি কোনো 2 নম্বরই হয় করছি, মাদ্রাসা হোক আলিয়া নাই হোক কওমি, আমাদের কোনো অসুবিধা নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা এখানে যে উদ্দেশ্যে আইছি, আমরা যে উদ্দেশ্যে কেন আইছি, আমরা দূর দূরান্ত আইছি, পার্শ্ববর্তী এলাকার তো আইছি, আমরা শুনছি এটা যে ইনো একটা মাদ্রাসা ওর মাদ্রাসা আমরা 4 মাযহাবের দিয়াছেন, এটার অনুসরণ নাই, ভিন্ন অনুসরণ। এখানে খেসর গ্রামের মধ্যে বহু সুনামধন্য আলিমহল আসুন, পার্শ্ববর্তী একটা খেটের মাদ্রাসা আছে, সুপার সাহেব আসুন, আরো উলামায়ে কেরাম আসুন। এখানে যদি আমার আর হুজুরে হইয়া গেছেন, যদি এখানে আমরা মতের ভিত্তিতে কোনো মাদ্রাসা হয়, ফুলতুলির মসলক বা কমি মসলক বা আমরার মোজামের ওই যদি আমরা সকলে ঐক্যবদ্ধ, আমরা যেভাবে পারি ইনশাল্লাহ আমরা কেউ টাকা দিয়া, কেউ শ্রম দিয়া, কেউ মেধা দিয়ে আমরা সার্বিকভাবে সহযোগিতা করবো। আর আপনারা এখানে যেভাবে যারা আইসেন, আপনারই আমরা এলাকার ছেলেপেলে যারা আসুন, মুরব্বী আসুন, আমরা সকলের ব্যাপারে একমত। আপনারা আমরা যার প্রশাসনের যে সুন্দর ভূমিকা রাখছে মাশাআল্লাহ, সব কি তারা মানছে। আপাতত খাস বন্ধ,
আর খেডের মাদ্রাসা সুভাষ সাহেব আইসন, সুভাষ সাহেব এটা সমাপ্তি ঘোষণা দিলেন। উদ্বোধন তো মনে করো কেন বন্ধ, তো আমরা বন্ধ তো সবাই মিলেতে ঐক্যমত হয়েছে বন্ধ। এই অত্র এলাকা আহলে সুন্নতুল জামাতের অনুসারী মানুষ, ফুলতলি, সুন্নি, কওমি বা আল্লাহ হযরতের অনুসারী বিভিন্ন রকমের মানুষ এখানে আছেন। এখানে আমরা মিলেমিশে থাকি সবাই। আমরা সবাই আহলে সুন্নতুল জামাতের অনুসারী এবং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির মাযহাবের অনুসারী বা চার মাযহাবকে আমরা সত্য মনে করি। কিন্তু এখানে একটি আমাদের মতের বিপক্ষে আহলে হাদিস নামে পরিচিত, যেটা ইবনে তাইমিয়া, আব্দুল ওয়াহাব নজদি, নাসিরউদ্দিন আলবানী এদের থেকে যারা ভ্রান্ত মতবাদ প্রচার করেছে, আমরা কুরআন হাদিস থেকে যেগুলো পেয়েছি আমরা তাদের থেকে দলিল দিতে পারবো। সেই রকম একটা প্রতিষ্ঠান এখানে মসজিদ হিসাবে আলোচনা করে বানানোর পরিকল্পনা করে এখন একটা মাদ্রাসা হিসাবে একটা আহলে হাদিসের প্রতিষ্ঠান হিসাবে এখানে একটা পরিচালনা করার জন্য তিনি আজকে উদ্বোধন করার জন্য প্রস্তুতি নিয়েছেন। এলাকার পক্ষ থেকে অনেকবার বন্ধ করার জন্য বলা হয়েছিল, তিনি মৌখিকভাবে বলছেন বন্ধ করবেন কিন্তু বন্ধ করেন না। এই জন্য আজকে তিনি উদ্বোধন করবেন। এলাকার মানুষ শুনে শুনে, কেউ কাউকে দাওয়াত দেওয়া লাগে না, এমনি শুনে শুনে মানুষ এখানে একত্রিত হয়েছে। আমি এসে শুনছি যে প্রশাসনের লোকজন অত্যন্ত সুন্দর পদক্ষেপ নিয়েছেন, তারা এখানে এটাকে বন্ধ করার জন্য পদক্ষেপ নিয়েছেন। আমরা তাদেরকে মুবারকবাদ জানাচ্ছি। এই প্রতিষ্ঠান এখন আপাতত বন্ধ থাকবে। আপনারা যারা কষ্ট করে এসেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের যে আহলে সুন্নাতুল জামাতের প্রতি এত মায়া মহব্বতে, এখানে কারো সম্পদের জন্য নয়, টাকার জন্য নয়, আহলে সুন্নাতুল জামাতের মায়ায় এবং ইমাম আবু হানিফার মাযহাবের মহব্বতে আপনারা বাতিল ফেরকাকে এখান থেকে উঠানোর জন্য আপনারা এসেছেন। আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষভাবে আমরা অনুরোধ করব এই প্রতিষ্ঠান এলাকার মুরব্বিয়ানে কেরাম আছেন, প্রতিষ্ঠান যাতে বন্ধ থাকে। আমরা আমাদের হুজুর বলেছেন এখানে যদি কওমি মাদ্রাসা হয়, সুন্নি মাদ্রাসা হয়, আমাদের কোনো সমস্যা নাই, আপনি মাদ্রাসা পরিচালনা করেন, আমরা সহযোগিতা করব এবং এলাকার মানুষরাও সহযোগিতা করবে। আমরা প্রশাসনকে অনুরোধ করব এখানে আপনারা বন্ধ করার ওয়াদা নিয়েছেন, আপনারা বন্ধ করেন। যদি প্রতিষ্ঠান চালু হয় এবং এলাকার মানুষ উচ্ছৃঙ্খল হয় এবং কোনো দুর্ঘটনা ঘটে, এর দায়ভার এলাকার মানুষ বহন করবে না। আপনারা প্রতিষ্ঠানকে বিভিন্ন এলাকার মানুষ বিভিন্ন কথা বলতেছে, এবং কেউ এসে আক্রমণ করলে এটা আমাদের কোনো উপায় নাই। এজন্য এটা বন্ধ থাকলে সবচেয়ে নিরাপদ থাকে। আমরা আশা করবো এই প্রতিষ্ঠানকে আহলে সুন্নাতুল জামাতের অনুসারী কোনো ইমাম দিয়ে, কোনো হুজুর দিয়ে, কোনো আলিম উলামা দিয়ে এটা পরিচালনা করার সুযোগ করে দেওয়ার জন্য। এবং আপনারা যারা এসেছেন এখানে কোনো উচ্ছৃঙ্খলা না করে, আমরা উচ্ছৃঙ্খল মানুষ নই, আমরা উচ্ছৃঙ্খল করতে চাই না, আমরা ডিল মারে মসজিদ ভাঙতে চাই না, আমাদের এরকম কোনো উদ্দেশ্য নাই। আমি আপনাদের অনুরোধ করবো আপনারা এখানে কোনো উচ্ছৃঙ্খলা করবেন না, কোনো মিছিল দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনারা শান্তি মতো বাড়িতে চলে যাবেন। যদি কখনো প্রয়োজন হয়, ডাক আসে যে এরকম কোনো বাতিল মতো, আমি শেষ কথা বলতে চাই, আপনারা এই এলাকার মানুষদেরকে দুর্বল ভাববেন না। আমরা সরল সহজ মানুষ, শান্তিপ্রিয় এলাকার মানুষ, শান্তিপ্রিয়। আমি অন্য এলাকার মানুষ হলেও আমি দেখেছি এই এলাকার মানুষ শান্তিপ্রিয় এবং খুব ভালো মানুষ। এই এলাকার মানুষ শান্তিপ্রিয় মানুষকে আপনারা উচ্ছৃঙ্খল করবেন না। শান্তিতে থাকতে আমরা চাই, সমাজে শান্তি থাকুক, দেশ শান্তি থাকুক, আমরা উচ্ছৃঙ্খল চাই না। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন, আর এই প্রতিষ্ঠানকে যেন আহলে সুন্নাতুল জামাত হানাফি মাযহাবের প্রতিষ্ঠান হিসেবে আল্লাহ কবুল করেন। সবাই বলে আমিন। এই প্রস্তাবও দিচ্ছি, যদি তিনি প্রয়োজন মনে করেন আমাদের সাথে বসার, যে আমাদের সাথে বসলে তিনি বুঝতে পারবেন বা আমাদেরকে তিনি বুঝাইতে পারবেন, যদি মনে হয় ওনার পক্ষ থেকে কোনো আলিম প্রয়োজন থাকে, আমরা সব সমাধান দিচ্ছি যে কোনো জায়গায় বসার ব্যবস্থা করেন, প্রয়োজনে উপজেলা প্রশাসনের মাধ্যমে আমরা বসার ব্যবস্থা করব। যদি তারা আমাদেরকে বলতে পারে, বুঝাইতে পারে যে তাদের এই মতবাদটা সঠিক, আমরা তারটা মেনে নেব। আর যদি আমরা বুঝাইতে পারি যে আমাদেরটা সঠিক, তারাও মানার মানসিকতা নিয়ে আসতে হবে, আমরা মানার মানসিকতা নিয়ে থাকবো। আমরা আহলে সুন্নাতুল জামাতের আকীদায় আমাদের পূর্ববর্তী যে উলামায়ে কেরাম যে পথে ছিলেন, আউলিয়া কেরাম যে পথে ছিলেন, সেই পথে আমরা চলবো। আল্লাহ পাক আমাদেরকে চলার তৌফিক দান করুন, আমিন। অল্প কিছুক্ষণের মধ্যেই সর্বশেষ ব্রিফিং হবে কেশবচর গ্রামে আহলে হাদিস সালাফি মাদ্রাসা বন্ধের দাবিতে হাজার হাজার চার মাযহাবের অনুসারীরা, কওমি, সুন্নি, আলিয়ার অনেক হুজুর, অনেক ছাত্র, হাজার হাজার মানুষের উপস্থিতি ইতিমধ্যে দেখতেছেন। সবারই একটা দাবি, এই মাদ্রাসা হোক আমরা চাই, তবে আহলে হাদিস সালাফি নয়, কওমি অথবা সুন্নির লাইনে মাদ্রাসা হলে সবাই সহযোগিতা করবে, এই প্রতিশ্রুতি সবাই দিচ্ছে। আমরা চাই না এই মাদ্রাসা মসজিদ ভেঙে ফেলা বসে থাক, তবে আহলে হাদিস সালাফির অনুসারী মাদ্রাসা হয়েছে দেওয়া হবে না। তার জন্য হাজার হাজার মুসলিম জনতা ইতিমধ্যে আমরা দেখতেছি পঞ্চনপুর, লতিফিয়া কমপ্লেক্স এবং এই দৌলতপুরের অনেক শিক্ষক, ছাত্ররা উপস্থিত হয়েছে। আপনারা দেখেন অনেক হাজার হাজার মানুষের উপস্থিতি এই মুহূর্তে, তাই প্রমাণ করে এই বাংলার জমিনে চার মাযহাবের অনুসারীরা চার মাযহাব ছাড়া কিছু বুঝে না। আসুন আমরা সবাই এই মাদ্রাসার বন্ধের দাবিতে আমরা ঐক্যবদ্ধ হচ্ছি।